আজ নবম দশম ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য অধ্যায় 3 থেকে ঘুরানো অঙ্ক 7 নং করব। চলো প্রথমে প্রশ্নটি পড়ি। m ইকুয়াল রুট 13 প্লাস 2 রুট 42 হলে প্রমাণ করো যে m কিউব মাইনাস 1 বাই m কিউব ইকুয়াল 54 রুট 6। চলো প্রথমে লিখো। দেওয়া আছে, আমরা এই অংশ নিয়ে কাজ করব। এই অংশ নিয়ে প্রথমে আমরা m এর মান বের করব, পরবর্তীতে 1 বাই m এর মান বের করব। দেখো লিখো, দেওয়া আছে m equal root 13 plus 2 root 42 equal এই 13 কে আমরা ভেঙে লিখব 7 plus 2 root 42 plus 6। देखो ये 6 और 7 जोग करले 13 হয় इक्वल रूट दाও। আমরা জানি রুট আর স্কয়ার কাটা যায়, তাহলে এখানে যে 7 দেওয়া আছে এই 7 কে আমরা লিখব রুট 7 তারপর হোল স্কয়ার দিব। দেখো এই রুট আর স্কয়ার কাটা যায়, তাহলে 7 থাকে অর্থাৎ আগেরটা পাওয়া যায়। তারপরে প্লাস দাও, প্লাস দিলাম 2 লিখলাম ইনটু এই রুট 42 কে আমরা ভেঙে লিখব রুট 7 ইনটু রুট 6। দেখো রুট 7 আর রুট 6 যদি আমরা গুণ করি রুট কত হবে 6 সাথে 42 অর্থাৎ 42। এটা একটু বড় করো, তারপরে এই প্লাস দাও, এখানে 6 দেওয়া আছে, এই 6 কে লিখো রুট 6 হোল স্কয়ার। দেখো এই রুট আর স্কয়ার কাটা গেছে, তাহলে আগেরটা পাওয়া যায় অর্থাৎ 6 পাওয়া যায়। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে এই রুট দিলাম, রুট দেওয়ার পর এই রুট 7 কে এ ধরব, রুট 7 কে, আর রুট 6 কে বি ধরব। আমি আবার বলছি রুট 7 কে এ ধরব, রুট 7 কে এ, আর রুট 6 কে বি ধরব। তাহলে কি দাঁড়ায় এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কয়ার, অর্থাৎ এ হচ্ছে এখানে রুট 7, তারপরে প্লাস বি হচ্ছে রুট 6, আমরা ব্রেকেট দিয়ে হোল স্কয়ার দিয়ে দিব, অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ার। আমরা জানি, আমি আগেও বলেছি রুট আর স্কয়ার কাটা যায়, তাহলে এখানে রুট দেওয়া আছে এবং রুটের ভিতরে স্কয়ার দেওয়া, তাহলে রুট আর স্কয়ার কাটা যায়। এখানে কি থাকে রুট 7 প্লাস রুট 6। তাহলে এখানে আমরা m এর মান পেলাম, আমরা লিখতে পারি সুতরাং m সমান রুট 7 প্লাস রুট 6, এটার নাম দিয়ে দাও 1 নং। এখন এখান থেকে আমরা 1 বাই m এর মান বের করব। তাহলে লিখো আবার এটাই লিখো m ইকুয়াল রুট 7 প্লাস রুট 6। এখানে বিপরীতকরণ করব। দেখো বিপরীতকরণ করলে কি দাঁড়ায়, আমরা সবাই জানি এই m এর নিচে একটা 1 আছে, ঠিক একই রকম ভাবে রুট 7 প্লাস রুট 6 এই পুরোটার নিচে একটা 1 আছে, রুট 7 প্লাস রুট 6 এই পুরোটার নিচে একটা 1 আছে। তাহলে বিপরীতকরণ করলে নিচের যে হর উপরে যাবে এবং উপরের যে লব নিচে যাবে, অর্থাৎ হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে
হর বিপরীতকরণ করলে। দেখো এখানে আমরা কি লিখব, যেহেতু m এর নিচে হর 1 আছে তাহলে বিপরীতকরণ করলে এই নিচের হর উপরে যাবে, অর্থাৎ আমরা দাগ দিয়ে উপরে লিখব 1 আর নিচে লিখব m ইকুয়াল, আবার এখানে করো এই √7 প্লাস √6 এই পুরোটার নিচে 1 আছে তাহলে হর হচ্ছে 1, এই হর আমরা উপরে লিখব, অর্থাৎ উপরে লিখব 1 আর নিচে লিখব √7 প্লাস √6। এরপর কোয়াল দাও। এখন যে কাজটি করব সেটা হচ্ছে বাইরে থেকে √7 মাইনাস √6 নিয়ে আসবো। দেখো এখানে যা আছে লিখো, 1 লিখলাম উপরে, তারপরে নিচে √7, তারপর √7 প্লাস √6 উপরে যা আছে আমরা তা লিখলাম। এখন বাইরে থেকে আমরা লিখব √7 মাইনাস √6, এটা আবার উপরে লিখব। দেখো √7 মাইনাস √6 এই ব্র্যাকেটের অংশ, এই অংশটুকু, এই নিচের অংশটুকু আর এই উপরের অংশটুকু যদি আমরা কাটি, এই অংশটুকু আর এই অংশ যদি আমরা কাটি তাহলে আগেরটা পাওয়া যায়, অর্থাৎ 1/√7 প্লাস √6 থাকে। আমরা যে বাইরে থেকে নিয়ে আসলাম √7 মাইনাস √6 আর এই নিচে এবং উপরে নিয়ে আসছি, তাহলে কাটাকাটি করলে আমাদের এর উপরে কোনো প্রভাব পড়বে না। যাই হোক, যেহেতু আগেটা পাওয়া যায় কাটাকাটি করার পর, তাহলে আমরা এটা লিখতে পারি। এখন এই √7 কে আমরা a ধরবো, √7 কে a আর √6 কে b ধরবো, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। আমি আবার বলছি, দেখো এই √7 কে আমরা a ধরবো আর √6 কে b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। তোমরা সবাই জানো যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। অঙ্কের প্রয়োজনে আমরা যদি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার পাই তাহলে এর পরিবর্তে a প্লাস b ইন্টু a মাইনাস b লিখতে পারবো। ঠিক একই রকমভাবে যদি আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b পাই, অঙ্কের প্রয়োজনে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার লিখতে পারবো। তাহলে এখানে যেহেতু আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b পেয়েছি, তাহলে আমরা এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানে a হচ্ছে কে √7, তারপর ব্র্যাকেট দিয়ে আমরা এর উপরে স্কোয়ার দিয়ে দিব। তাহলে কি হলো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আগে b লিখি, যাকে আমরা b ধরেছি অর্থাৎ √6 কে, √6 হচ্ছে b, তারপর ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ার দিয়ে দিব। দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়েছে। এখন উপরে 1 দিয়ে √7 মাইনাস √6 কে গুণ করলে এটাই হবে, অর্থাৎ √7 মাইনাস √6। দেখো এখানে আমি আগেই বলেছি রুট আর স্কোয়ার কাটা যায়, তাহলে এখানে লিখো কি হবে, 7 মাইনাস এই রুট আর স্কোয়ার কাটা যায় 6 থাকে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, উপরে যা আছে লিখো √7 মাইনাস √6 ইকুয়াল, আবার নিচে কাজ করো, 7 থেকে 6 মাইনাস করলে 1 থাকে, আর উপরে যা আছে লিখো √7 মাইনাস √6। আমরা সবাই জানি নিচে 1 থাকলে লিখতে হয় না, তাহলে আমরা কি পেলাম, 1/m এর মান পেলাম। সুতরাং 1/m সমান আমরা নিচের 1 ছাড়া লিখব যে √7 মাইনাস √6। এটাকে আমরা 2 নং সমীকরণ দিয়ে দিব, 2 নং। এখন যেহেতু আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া ছিল, দেখো ভালো করে, m³ মাইনাস 1/m³, আমরা জানি a³ মাইনাস b³ এর মান নির্ণয়ের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব
প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। যেহেতু আমরা এখানে এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় সূত্র প্রয়োগ করব, তাহলে m মাইনাস 1/m এর মান প্রয়োজন। যদি আমরা 1 নং থেকে 2 নং বিয়োগ করি, 1 নং থেকে এই 1 নং এর বাম দিকে m দেওয়া আছে এবং 2 নং এর বাম দিকে দেওয়া আছে 1/m, তাহলে 1 নং থেকে 2 নং বিয়োগ করলে m মাইনাস 1/m এর মান পাওয়া যাবে। সেই কারণে আমরা লিখব যে 1 নং থেকে 2 নং বিয়োগ করে। দেখো লিখো 1 নং থেকে 2 নং বিয়োগ করে। দেখো এখানে আমাদের 1 নং এর বাম দিকে ছিল, আমি আবার বলছি, দেখো 1 নং এর বাম দিকে ছিল m আর 2 নং এর বাম দিকে ছিল 1/m, তাহলে বিয়োগ করলে কি দাঁড়াবে? আমরা বাম দিক বিয়োগ করব আর ডান দিক বিয়োগ করব। যেহেতু 1 নং থেকে 2 নং বিয়োগ করতে হবে, তাহলে 1 নং এর পদগুলো আগে লিখতে হবে। তাহলে লিখো 1 নং এর বাম দিকে ছিল m, তারপর মাইনাস 2 নং এর বাম দিকে ছিল 1/m ইকুয়াল 1 নং এর ডান দিকে ছিল, 1 নং এর ডান দিকে দেখো ছিল কত? √7 প্লাস √6। আমরা লিখব এখানে অবশ্যই ব্রেকেটে লিখব √7 প্লাস √6 ব্রেকেট দিয়ে দিব। তারপর যেহেতু বিয়োগ করব আমরা, সেই কারণে বিয়োগ চিহ্ন দিলাম। এরপরে 2 নং সমীকরণের ডান দিকের অংশ দেখো কি দেওয়া ছিল? √7 মাইনাস √6। আমরা এখানে লিখব ব্রেকেটের ভিতরে √7 মাইনাস √6। এই ডান দিকের সমান চিহ্নের ডান দিকের অংশে আমরা ব্রেকেট উঠানোর কাজ করব। তাহলে এখানে লিখো এই সমান চিহ্নের বাম দিকে যা আছে লিখো m মাইনাস 1/m ইকুয়াল, যদি আমরা ব্রেকেট তুলে ফেলি তাহলে আমরা জানি ব্রেকেট তুলতে হলে ব্রেকেটের আগের চিহ্ন দ্বারা ব্রেকেটের ভিতরের প্রত্যেকটি চিহ্নকে আলাদা আলাদাভাবে গুণ করতে হবে। যেহেতু এখানে ব্রেকেটের আগে প্লাস দেওয়া আছে, তাহলে প্লাস দিয়ে গুণ করলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে কি লিখব? √7 প্লাস √6। এখানে মাইনাস দেওয়া আছে, আমরা এই মাইনাস দিয়ে যখন গুণ করব তাহলে কি দাঁড়াবে? এই প্লাসে মাইনাসে মাইনাস √7 দেওয়া, তারপরে আবার এই মাইনাসে প্লাস হয় প্লাস √6। এখন এই প্লাস √7 আর মাইনাস √7 কাটা যায়, কি থাকে ডান দিকে? এখানে একটা √6 আর এইখানেও কি আরেকটা √6, তাহলে 2টা √6 হবে। তাহলে এখানে বা দিয়ে লিখো বা m মাইনাস 1/m এর মান পেলাম আমরা কত? 2√6। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে m মাইনাস 1/m এর মান আমরা পেয়েছি 2√6। এখন আমাদের মূল অঙ্কের প্রশ্নের মধ্যে বাম পক্ষে সমান চিহ্নের বাম দিকে m³ মাইনাস 1/m³ ছিল, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে উঠাবো। তাহলে লিখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল যা দেওয়া আছে m³ মাইনাস 1/m³। এরপর ইকুয়াল দাও m³ মাইনাস এই 1/m³ কে আমরা লিখতে পারি 1/m³। তারপর এখানে শুধু m কে ধরো, শুধু m কে a আর শুধু 1/m কে b, তাহলে কি দাঁড়ায়? a³ মাইনাস b³ a³ মাইনাস b³ এর মান নির্ণয়ের সূত্র তোমরা সবাই জানো যে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে এখানে লিখো আমরা এই সূত্র প্রয়োগ করব, a
এ মাইনাস বি হোল কিউব, অর্থাৎ এ হচ্ছে যাকে আমরা এ ধরেছি, কাকে, এম কে, এ মাইনাস বি, বি হচ্ছে 1/m যাকে আমরা বি ধরেছিলাম, এই 1/m কে আমরা বি ধরেছিলাম, তাহলে m মাইনাস 1/m হোল কিউব, অর্থাৎ এ মাইনাস বি হোল কিউব, তারপর সূত্রের প্লাস সূত্রের 3 ইন্টু এ বি, এ হচ্ছে যাকে আমরা এ ধরেছিলাম, কাকে, এম কে, ইন্টু বি, বি হচ্ছে 1/m ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ m মাইনাস 1/m। এখন আমরা মান বসাবো। দেখো m মাইনাস 1/m এর মান আমরা বের করেছিলাম। দেখো m মাইনাস 1/m এর মান ছিল 2√6, তাহলে m মাইনাস 1/m এর জায়গায় আমরা বসাবো 2√6, ব্রেকেট দিয়ে এখানে কিউব থাকার ফলে আমরা কিউব দিয়ে দিব। এরপর এই প্লাস দিলাম, দেখো এখানে এই m আর এই m কাটা যায়, কি থাকে 3 আর 1 গুণ করলে 3 আর ইন্টু এখানে m মাইনাস 1/m এর জায়গায় m মাইনাস 1/m এর মান কি লিখবো 2√6, এখানে লিখো 2√6 ইকুয়াল, এখানে খেয়াল করে দেখো আমরা কি করব, এই ব্রেকেট তুলে ফেলবো। যদি আমরা ব্রেকেট তুলে ফেলি এই কিউবটা এই 2 এর উপরে হবে, 2 এর উপরে কিউব মানে হচ্ছে 8, তারপর ইন্টু √6 এর উপরে কিউব, এই কিউবটা যদি ব্রেকেট তুলে ফেলি তাহলে এই কিউবটা হবে 2 এর উপরে এবং √6 এর উপরে, যদি 2 এর উপরে কিউব হয় তাহলে 8 হয়, আর √6 এর উপরে যদি কিউব হয় তাহলে আমরা লিখব 6√6, তারপর প্লাস দাও, আর এখানে গুণ করলে হবে 3 দুগুণে 6, 6√6, এখানে কত হবে 6 আর 8 গুণ করব, কত হয় 6 8 48, তার মানে 48√6, তারপরে প্লাস 6√6। এখন এখানে আমরা যোগ করে দিব, অর্থাৎ 48টা √6 এর সাথে আমরা 6টা √6 যোগ করব, কয়টা হবে 54টি, অর্থাৎ 54√6 হবে। দেখো আমাদের প্রশ্নে রাইট হ্যান্ড সাইডের মধ্যে কি দেওয়া ছিল, দেখো 54√6 এবং আমরা m কিউব মাইনাস 1/m³ কে বিশ্লেষণ করে আমরা পেয়েছি 54√6, মিলে গেছে। যেহেতু মিলে গেছে তাহলে এখানে আমরা লিখব সমান দিয়ে রাইট হ্যান্ড সাইড, যেহেতু প্রশ্নে প্রমাণ করতে বলছে, দেখো যেহেতু প্রশ্নে প্রমাণ করতে বলছে সেহেতু আমরা এখানে প্রুভড লিখে দিব ব্রেকেটের ভিতরে PROVED। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই।